বগুড়ার দই যেমন বিখ্যাত, তেমন কিন্তু আমাদের মানিকগঞ্জের দইও কম বিখ্যাত না। আমাদের মানিকগঞ্জে ঘরে বাড়িতে যে দইটা বানানো হয়, সেটা কিন্তু আসলে অনেক সুন্দর, পারফেক্ট এবং সুস্বাদু হয়ে থাকে। তো আজকে আমাদের মানিকগঞ্জের সেই দই কীভাবে বানানো হয়, সে ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো বাড়িতে অনুষ্ঠান হবে, অনুষ্ঠান বলতে আমার চাচা শ্বশুরের যে কুলখানি হয়েছিল সেটার কিছু ভিডিও আপনারা দেখেছেন। তো কাকা আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছে। তো তারই আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের ছোটোখাটো আয়োজন করা হয়েছিল। তো সেখানে যে দইটা বানানো হবে সেটার প্রসেসিংই আমি আজকে আপনাদের দেখাবো। তো এখানে প্রথমেই কাজ হচ্ছে চুলা তৈরি করা। আর প্রথমে যে দেখালাম অনেকগুলো কলস, তো সেইগুলো হচ্ছে বাজার থেকে দুধ আনার জন্য আনা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন একদম সদ্য মাত্র সকালবেলা গাভী থেকে যে দুধটা দোয়ানো হয়, একদম খাঁটি গরুর দুধ, সেগুলোই কিন্তু কেনা হয়। এই কারণেই হচ্ছে গ্রামে বানানো দইগুলো অনেক মজাদার এবং খুবই ভালো হয়। আসলে এটা যারা গ্রামের দই খেয়ে অভ্যস্ত তারাই জানে। তো যাই হোক, তারপরে এই দুধগুলো কিন্তু এইভাবে করে ছেঁকে নেওয়া হচ্ছে। তো এটাকে বড় একটা কাপড়, গামছা যাই বলেন, পরিষ্কার একটা জিনিস নিয়ে তারপর ছাঁকতে হয়। কারণ এত পরিমাণে দুধ ছোট ছাঁকনি বা অন্য কিছু দিয়ে করা সম্ভব না। তো তারপরে ছেঁকে টেকে একদম নিজে চুলায় বসিয়ে দিয়েছে। দেখুন এখানে কয় চুলায় জাল হচ্ছে, 1 2 3 4 5টা মেবি, হ্যাঁ 5টা চুলাতে এভাবে দুধ বসানো হয়েছে। তো সারাদিন আস্তে আস্তে এভাবে জাল করার পরে দেখুন এটাই হচ্ছে দুধের একদম ফাইনাল লুক। তো আসলে এটা থেকে অনেকটা পরিমাণ ধোঁয়া বের হচ্ছিল, সেই কারণে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। কিন্তু তারপরেও আমার ধারণা যে আপনারা বুঝতে পারছেন এটার কি পরিমাণ কালারটা এসেছে। তো অনেকেই কিন্তু দইয়ের কালার আনার জন্য অনেক ক্যারামেল ইউজ করে দেখি অনেক ভিডিওতে। কিন্তু এই যে এভাবে কিন্তু আমরা যে দইটা বানিয়ে থাকি, এখানে কোনো ধরনের কোনো ক্যারামেল ইউজ করা হয় না। এমনিতেই হচ্ছে এটার কালারটা এরকম সুন্দর এসে যায়। তো তারপর যাই হোক, এটাকে আবার অনেকক্ষণ যাবত, প্রায় ঘন্টার বেশি ধরে একটু নাড়াচাড়া করে তারপর একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে। এত গরম অবস্থায় দই বসানো যায় না। তো তারপরে এই যে দেখুন, আমি তো আর ওইখানে ভিতরে যেতে পারিনি, সেই কারণে আর বাকি অংশটুকু দেখাতে পারলাম না। এটা রাত্রে সারা রাত ছিল, এটাকে ভালো করে ঢাকা দেওয়া হয়েছিল। একদম কাঁথা কম্বল যা আছে আর কি, সব কিছু দিয়ে সুন্দর করে ঢেকে রাখার পরেই কিন্তু এত সুন্দর দই তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, অনেকটা সুন্দর হয়ে গেছিলো, খেতেও খুব মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আপনাকে একদম কাছে থেকে দেখাচ্ছি এটার টেক্সচারটা কতটা সুন্দর এসেছে এবং পারফেক্ট হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা, আর কে এভাবে কাদের এলাকায় কীভাবে দই বানিয়ে খায়, এটা অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবেন। দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।